হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তর্ষিত চন্দ্রানী বিউটি ক্যানভাস। সিকিম ভ্রমণের এই দ্বিতীয় পর্বটিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের গ্যাংটক সাইটসিইংয়ের অভিজ্ঞতা। সিকিম ট্যুরের প্রথম পর্বটিতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পেলিং, নামচি, রাবাংলা ভ্রমণের অভিজ্ঞতা। যারা প্রথম পর্বটি এখনও দেখোনি তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিও। 18ই ডিসেম্বর এবং 19শে ডিসেম্বর 2024 এই 2 দিন আমরা গ্যাংটকে ছিলাম। গ্যাংটক ট্যুরের প্রথম দিন আমরা বেরিয়ে পড়লাম নাথুলা পাসের উদ্দেশ্যে। নাথুলাতে পৌঁছতে তোমাদের কিন্তু পারমিট লাগবে। হোটেল কর্তৃপক্ষকে বললেই তারা পারমিটের ব্যবস্থা করে দেয়। আমাদের 6 জনের একটি জাইলো গাড়িতে পারমিটের টোটাল খরচ পড়েছিল 3,500 টাকা। নাথুলা পাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট। এখানে বাতাসে অক্সিজেনের মাত্রা ভীষণ কম থাকায় শ্বাসকষ্ট হতে পারে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই সঙ্গে করে কর্পূর নিয়ে এসো এবং পারলে ডাক্তারের পরামর্শ নিয়ে এসো। এখানে প্রবল ঠান্ডা হাওয়া বইতে থাকে, তাই পর্যাপ্ত শীতের পোশাক অবশ্যই এনো। সামনের লাল বাড়িটি এবং ডান দিকের সাদা টাওয়ারটি ইন্ডিয়ার। লাল বিল্ডিংয়ের পেছনে সাদা বিল্ডিংটি এবং বাঁদিকের সাদা ওয়াচ টাওয়ারটি চায়নার। গ্যাংটক থেকে নাথুলা আসার পথে আমাদের সাথে আবার সাক্ষাৎ হয়েছিল কাঞ্চনজঙ্ঘার। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করতে করতে কয়েকটি সিনেমাটিক শটও নিয়ে নিলাম। ভিডিওর মাধ্যমে এই অপরূপ দৃশ্যটি তোমাদের সাথে শেয়ার করলেও এটা কিন্তু বলতেই হবে যে নিজের চোখে প্রত্যক্ষভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যটিকে উপভোগ করার যে অনুভূতি তা কিন্তু ভিডিওতে বোঝানো কার্যতই অসম্ভব। তাই প্রতিদিনের কাজের ব্যস্ততার মধ্যে একটু সময় বের করতে পারলে ছুটি কাটাতে কিন্তু অবশ্যই সিকিম চলে এসো। এরপর আমরা চলে এলাম নিউ বাবা মন্দির, যা বাংকার বাবা মন্দির নামেও পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও পর্যটন কেন্দ্র। এই মন্দিরটি বাবা হরভজন সিং নামে ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিককে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। হরভজন সিং 1968 সালে ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। নাথুলা পাসে কর্তব্যরত অবস্থায় একটি দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তবে বলা হয় তার আত্মা এখনও সীমান্ত রক্ষা করে এবং সিকিমের উচ্চ পর্বত অঞ্চলে অবস্থানরত সৈন্যদের বিপদ সম্পর্কে সতর্ক করেন। মন্দিরে 100 টাকা দিয়ে তোমরা কিন্তু প্রসাদও নিয়ে নিতে পারো। অফিস রুমটি এমনভাবে সাজানো হয়েছে যেন বাবা হরভজন সিং এখনও তার সৈনিকের দায়িত্ব পালন করছেন। এখানে একটি ডেস্ক, চেয়ার এবং অফিস সংক্রান্ত অন্যান্য সামগ্রী রয়েছে। লিভিং রুমে ব্যক্তিগত জিনিসপত্র রাখা রয়েছে, যার মধ্যে বিছানা, বুট এবং ইউনিফর্ম রয়েছে। পবিত্র জলের ঘরটি এমন একটি স্থান যেখানে ভক্তরা জল রেখে যান, যা বাবার আশীর্বাদ পুষ্ট হয়ে নিরাময়ের শক্তি ধারণ করে। বাবা মন্দির থেকে বেরিয়ে ছাঙ্গু লেক যাওয়ার পথে আমরা পাশাপাশি দুটি লেক দেখতে পেলাম, যেখানে জল বরফ হয়ে গেছে আর চারিদিকে প্রবল বেগে হাড় হিম করা শীতল হাওয়া বইছে। চলার পথে আমরা আরেকটি সুন্দর লেক দেখতে পেলাম, যেই লেকটির নাম হলো হাঙ্গু লেক। এই লেকটির নিস্তব্ধ এবং শান্ত পরিবেশ এটিকে একটি নিরিবিলি স্থান করে তোলে। শীতকালে লেকটি প্রায়শই বরফে জমে যায়, যা একটি অসাধারণ দৃশ্য উপস্থাপন করে। এরপরে আমরা চলে এলাম ছাঙ্গু লেক দর্শন করতে। ছাঙ্গু লেক বা সমো লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,300 ফুট উচ্চতায় অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। ছাঙ্গু লেকের আশেপাশে ইয়াকগুলিকে সাধারণত গরুর মতোই চারণভূমিতে বিচরণ করতে দেখা যায়। ইয়াকগুলির শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য তাদের দীর্ঘ এবং ঘন পশম থাকে, যা তাদের ঠান্ডা পরিবেশে সহায়ক। ছাঙ্গু লেকটি বরফে ঢাকা পাহাড়ের দ্বারা পরিবেষ্টিত, যা দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করে। শীতকালে লেকটি প্রায়শই বরফে জমে যায় এবং গ্রীষ্মকালে এটি একটি অত্যন্ত সুন্দর স্থান হয়ে ওঠে, যেখানে বিভিন্ন প্রকার ফুল এবং উদ্ভিদ ফোটে। লেকটি স্থানীয় ভুটিয়া এবং লেপচা জনগণের কাছে পবিত্র একটি স্থান হিসেবে বিবেচিত। এরপর আমরা হোটেলে ফিরে লাঞ্চ সেরে নিয়ে সন্ধেবেলায় এমজি মার্গ ঘুরতে বেরোলাম। এমজি মার্গ হলো গ্যাংটক শহরের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাণবন্ত রাস্তা। রাস্তার দুপাশে সিকিমের হস্তশিল্প, কাপড় এবং উপহার সামগ্রী বিক্রি করার দোকান রয়েছে। পাশাপাশি ক্যাফে এবং রেস্টুরেন্টগুলিও
বিভিন্ন রকম খাবার পরিবেশন করে। এমজি মার্গ ঘোরার পর সেদিনকার মতো ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আবার লোকাল সাইট সিইং আছে। পরদিন ভোরবেলায় গ্যাংটকের লোকাল সাইট সিইং করতে বেরিয়ে পড়লাম। প্রথম স্পটটির নাম হলো বাকথাং ওয়াটারফলস। ফলসটি দেখে চলে গেলাম পরবর্তী স্পট তাসি ভিউ পয়েন্টে। এটি গ্যাংটকের একটি অত্যন্ত জনপ্রিয় এবং দৃশ্যমান ভিউ পয়েন্ট। তোমাদের ইচ্ছা হলে এখান থেকে 50 টাকা বা 100 টাকার বিনিময়ে লোকাল ড্রেস ভাড়া করে নিয়ে সুন্দর করে সেজে অসাধারণ কিছু ফটোশ্যুট করে নিতেই পারো। এই ভিউ পয়েন্টটি সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত। সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শিখরের উপরে প্রথম রশ্মি পড়ে, যা একটি সোনালী আভা তৈরি করে। এখানকার রিল স্ট্যান্ড বা সেলফি স্ট্যান্ড একটি জনপ্রিয় আকর্ষণ, যা দর্শনার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। স্ট্যান্ডটি এমন স্থানে রাখা হয়েছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং চারপাশের পাহাড়ের সুন্দর দৃশ্য ধারণ করা যায়। এটি সেলফি, গ্রুপ ফটো বা ভিডিও তোলার জন্য নিখুঁত স্থান। এরপরে আমরা চলে আসলাম লাসা ওয়াটারফলস দেখতে। এখানে বেশ কিছু সুন্দর ফটো তুলে নেওয়ার পর আমরা চলে গেলাম স্পুকি হাউস বা ভূতের ঘর। 100 টাকা দিয়ে টিকিট কেটে এখানে ভূতেদের সাথে দেখা করে আসতে একদমই ভুলো না কিন্তু। ভূতের সাথে সাক্ষাৎ হওয়ার পর আমরা শিগগিরই চলে আসলাম পাশেই অবস্থিত গণেশ টকে। এখানে এসে দেবাদিদেব মহাদেব ও শ্রী গণেশের দর্শন করলাম। গণেশ টক থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই আমাদের রাস্তায় পড়ল আরও একটি অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। খুবই অনবদ্য লাগছিল জায়গাটি। এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে চারিদিকের মনোরম দৃশ্যটি উপভোগ করার পর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল এনচি মনাস্ট্রিতে। এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত, যা পারিপার্শ্বিক পর্বতমালা, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা এবং গ্যাংটক শহরের চমৎকার দৃশ্য প্রদান করে। এই মনাস্ট্রিটি আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হয়। এভাবেই আনন্দ করতে করতে আমাদের 5 নাইট 6 ডেজের সিকিম ট্যুর সমাপ্ত হলো। এই সম্পূর্ণ ট্যুরটি করতে আমাদের 6 জনের গ্রুপে পার হেড খরচা পড়েছিল 12,500 টাকা করে। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।